ডিয়ার ভিউয়ার্স, ব্যাংকিং ওয়াচের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এক্স ব্যাংকার আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, হরহামেশাই একটা কোয়েশ্চেন আমাকে আমার ভিউয়াররা করে থাকে যে অ্যাকাউন্ট ওপেন করার সময় টিন যদি দেই তাহলে কি সুবিধা, আর যদি না দেই তাহলে অসুবিধাটা। আর আপনাদের সেই কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা করেছি। আমার ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা রাখছি খুব সহজেই বুঝতে পারবেন। ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনি যদি টিন দেন অথবা আপনার ট্যাক্স রিটার্নের অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনি জমা দেন তাহলে আপনার কি সুবিধা হবে এবং না দিলে কি অসুবিধা হবে। বন্ধুরা, আপনি যখন অ্যাকাউন্ট করেন তখন আপনি যদি আপনার ওই অ্যাকাউন্ট ওপেন করার সময় ডকুমেন্টগুলো দিতে হয়, সেই ডকুমেন্টগুলোর সাথে যদি আপনি টিন দেন বা আপনার ট্যাক্স রিটার্নের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনি জমা দেন, যেটাকে ইনকাম ট্যাক্সের ভাষায় বলে থাকে রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র, সেটা একটা ফটোকপি যদি আপনি দিয়ে রাখেন, সেটা সেভিংস অ্যাকাউন্ট হোক আর এফডির অ্যাকাউন্ট হোক, তাহলে আপনার ওই অ্যাকাউন্ট থেকে যে প্রফিট হবে ওই অ্যাকাউন্টের জমা টাকার উপর যে মুনাফা হবে সেই মুনাফার উপর মাত্র 10% হারে ব্যাংক ট্যাক্স কেটে রাখবে। আর আপনি যদি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ওপেন করার সময় টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অথবা আপনার রিটার্ন সাবমিশনের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা যদি আপনি না দেন তাহলে আপনার ওই অ্যাকাউন্টের যে প্রফিট হবে ওই অ্যাকাউন্টে জমাকৃত টাকার উপর যে লাভ হবে সেই লাভের উপর ব্যাংক 15% হারে তার টিডিএস বা ট্যাক্স কেটে রাখবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে টিন দিলে আপনি 5% ট্যাক্স আপনার অ্যাকাউন্ট থেকে কম কেটে নেবে, আপনার ফাইন্যান্সিয়াল লস কম হবে, আপনার প্রফিট বেশি হবে। আর আপনি যদি আপনার টিন থাকা সত্ত্বেও না দেন অথবা আপনার টিন নেই তাই দিতে পারেননি বা আপনার রিটার্ন সাবমিশন করেননি এজন্য আপনার রিটার্নের অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিতে পারেননি, তাহলে আপনার ইনকামের উপর 15% হারে ব্যাংক ট্যাক্স কেটে রাখবে। সেক্ষেত্রে আপনি 5% বেশি ট্যাক্স পে করবেন। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা লাইক করবেন। আপনার যে কোনো ধরনের ব্যাংকিং রিলেটেড সমস্যা আমার ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি যথাসাধ্য সমাধান করার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, নিত্য নতুন এবং তথ্যমূলক পরবর্তী ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি।